খবরটি শুনে গা শিউরে উঠল। বাংলাদেশের এখন কি হবে? হরমুজ প্রণালী দিয়ে সব দেশের জাহাজ যাতায়াত করতে পারলেও বাংলাদেশের জাহাজকে আটকে দেওয়া হয়েছে। সরকার তো ইতিমধ্যেই বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, কিন্তু এই হরমুজ প্রণালী ব্যবহার করে বাংলাদেশে যদি তেল আসতে না পারে, তাহলে তো আবারও তেলের দাম বৃদ্ধি করতে হবে। আর তেলের দাম বৃদ্ধি করলে চাল থেকে শুরু করে চিনি, লবণ, এমনকি সেচ কাজ এবং ঘরের যে বিদ্যুৎ, তারও দাম বেড়ে যায়। এই দামের ভার কি বাংলাদেশের সাধারণ জনগণ সইতে পারবে? অথচ এই বিএনপি সরকারের একটি কূটনৈতিক ভুলের কারণে বাংলাদেশ আজ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। ইরানের রাষ্ট্রদূত জলিল চ্যানেল আইকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি সব কূটনৈতিক ভাষা এবং শিষ্টাচার বাদ রেখে বাংলাদেশকে এক প্রকার হুমকি দিয়েছেন। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি কিন্তু কাল হয়েছে। এই কূটনীতিক সরাসরি বলে দিয়েছেন, এখন আর দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখার ভান করার কোনো মানে হয় না। এ কারণেই কিন্তু হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না এবং আটকে দেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারটি দেখে আমার রক্ত অনেকটা হিম হয়ে গেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করতে গিয়ে এমন সব শত্রু তৈরি করছি যা আমাদের হিতে বিপরীত হয়েছে। এমনকি চীন, ভারত, রাশিয়াও আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। এভাবে কি একটা দেশ চলতে পারে? দেশ চালাতে হলে কূটনৈতিক দক্ষতা থেকে অর্থনৈতিক দক্ষতা সব দিক দিয়েই পারদর্শী হতে হয়। হরমুজ প্রণালী যদি আমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যায়, সেই অর্থনৈতিক ধাক্কা সামলানোর পরিস্থিতি কি আমাদের আছে? রাষ্ট্রদূত চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, বাংলাদেশের এই জাহাজ আটকে দেওয়ার কারণ হলো ইরানের সাথে বাংলাদেশের কোনো সমন্বয় নেই এবং বাংলাদেশ সে বিষয়ে কোনো ব্যবস্থাও নিতে পারছে না। বুঝতে পেরেছেন কেমন নেতৃত্বের অভাব রয়েছে বাংলাদেশের? এই রাষ্ট্রদূত দাবি করেন, রাশিয়া, চীন অমুসলিম রাষ্ট্র হয়েও যদি ইরানের পাশে দাঁড়াতে পারে, তাহলে বাংলাদেশের তারেক রহমান সরকার কেন এর পাশে দাঁড়ায়নি? এই প্রশ্নের জবাব কি আপনাদের কাছে আছে? তারেক রহমানের এই কূটনীতির কারণে মধ্যপ্রাচ্যে আমাদের লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান এখন হুমকির মুখে।